আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী মিতা বাগ তিনি এসেছেন পাহারায়, থাকবেন বেশ কিছুক্ষণ। আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। মিতাদি, আর মাত্র একটা দিন, আজ রাত পুরো দিন, তারপরে 4 তারিখে নির্ঘণ্ট ঠিক হবে আরামবাগ কাদের দখলে যাচ্ছে। আপনার কি অভিমত? দেখুন, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সবাই আনন্দিত উৎসাহিত হয়েই আছে। 4 তারিখে দেখতে পাবেন 10টার পর যে সবুজ আবির উঠছে। আর শুধু সবুজ আবির নয়, আনন্দ উচ্ছ্বাসে সবাই নাচছে, এটাও আপনারা দেখতে পাবেন। কেননা মানুষ, আরামবাগের মানুষ বা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিয়েছে, তাতে কর্মীরা বিশাল উচ্ছ্বাস, মানুষও উচ্ছ্বাস। আরামবাগের মানুষ খুব আনন্দিত যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, আবারও বাংলার উন্নয়ন হবে। এই জন্য আজকে কর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পরশু দিন থেকে কর্মীরা এই কালীপুরে যে আমাদের কলেজ আছে, সেই কলেজে এসে আজকে শত শত কর্মীরা দাঁড়িয়ে আছে, আনন্দ করছে নিজেদের মধ্যে যে আরামবাগে আবারও দিদি আসছে, বা রাজ্যে আবারও দিদি মুখ্যমন্ত্রী থাকছে, নবান্নে হাওয়াই ছুটি যাচ্ছে। এই আনন্দেতে সবাই আনন্দিত। আপনার ব্যবধান কতটা হবে বলে মনে হয়? এখন ওইটার বিষয়ে নিয়ে আমি এখন কিছু বলছি না, কেন মানুষ তো উজাড় করে ভোট দিয়েছে, সেটা সময় কথা বলবে, ওটা নিয়ে আমি এখন কিছু মন্তব্য রাখছি না। মানে আপনি ব্যবধানকে গুরুত্ব দিচ্ছেন না, জয়লাভটাকে গুরুত্ব দিচ্ছেন? ওটা মানুষ তো ভোট দিয়েছে, প্রত্যেকটা মানুষ দিদিকে দেখে ভোট দিয়েছে, ওটা নিয়ে আমি এখন যাচ্ছি না। আপনারা জয়লাভ করছেন এবং আসুন রাজ্যে আবার দিদি ক্ষমতায় আসছে, দিদি মুখ্যমন্ত্রী হচ্ছেন, নবান্নে হাওয়াই ছুটি যাচ্ছে। আরামবাগ থেকে আপনি জয়লাভ করলে প্রথম মহিলা বিধায়ক হবেন, কেমন লাগছে? ভাবনাটা কেমন? বিশাল আনন্দ। আর যদি এই বিষয়টা আমি জানতে চাই চিন্ময়ের কাছ থেকে, প্রথম মহিলা বিধায়ক হলে কিরকম লাগবে? একদম, আমাদের দিদি মুখ্যমন্ত্রী, বাংলার প্রথম কোনো মহিলা মুখ্যমন্ত্রী, তেমনই আরামবাগের ইতিহাসে কোনো দিনই আরামবাগে মহিলা বিধায়ক আরামবাগের মানুষ পায়নি। তাই এবার আরামবাগের মানুষ স্থির করেছে, তারা ঠিক করে নিয়েছে, তারা আরামবাগ থেকে মিতা বাগকে জেতাচ্ছে, এবং বিধায়ক হিসাবে একজন মহিলা আরামবাগের মানুষের এই 5 বছর তিনি পাশে থাকবেন, একদম নিশ্চিত। একদম। আমরা এখানে চিন্ময় সৌগত আছে, মিতাদিকে সামনে রেখেই মানে এই সমস্ত সৈনিক, শম্ভু আছে, দাদারা আছেন, আমি বলছি কতটা মানে টেনশন কাজ করছে? টেনশন কিসে? মানে ফলাফল আমাদের টেনশন তো কিছু নেই, টেনশন যাদের করার তারা করবে। আমরা তো জিতে গেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, ভোটের দিনই আমরা জিতে গেছি। এসছি আমরা উৎসবের মেজাজ দেখতে, আমরা জিতে গেছি। তাই টেনশন কিসের? আমাদের টেনশন নেই। রীতিমতো পাহারাতেও আছে? হ্যাঁ, পাহারাতেও আছে। স্ট্রং রুমে কোনো রকম কোনো অভিযোগ পাচ্ছেন নাকি? দেখুন, অভিযোগ কালকে একটা আমরা দেখেছিলাম যে ভেতরে সিসিটিভিতে কিছু রকম গলতি করার চেষ্টা করছে। তো আমাদের পাহারাদাররা আছে, আমাদের ছেলেরা আছে, আমাদের নেতারা আছে, চেষ্টা করছে বলতে কারা করছে? সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন করছে, আবার কারা করবে? নির্বাচন কমিশন তো বিজেপির এখন নেতা, তো নির্বাচন কমিশন করছে। মানে এই যে সিসিটিভি ফুটেজ যাই হোক, গন্ডগোল হোক, যাই হোক, এটাতে কি জয়লাভকে কোনোভাবে কোনো প্রভাবিত করবে? দেখুন, আবারও বলি, মিতাদি আরামবাগে জিতছে, বিপুল ব্যবধানে জিতছে। মানুষ ভোট দিয়েছে, মেয়েরা ভোট দিয়েছে, মহিলারা ভোট দিয়েছে, তো মিতাদি জিতে গেছে। আমি তো ইকবালদাকেও দেখতে পাচ্ছি। ইকবালদা কি মানে সংখ্যা তত্ত্ব গুনছেন? মানে আপনি অনেকক্ষণ থেকে মোবাইলে ব্যস্ত আছেন, কিছু অঙ্ক করছেন? দেখুন, অঙ্ক নয়, মিতাদি জিতছে, এটা তো একদম জলের মতো করছে। যেমন আপনি বলছিলেন আরামবাগ থেকে প্রথম মহিলা বিধায়িকা হচ্ছে, একদম নিশ্চিত।
আমরা একদম ওভার কনফিডেন্স নেতাজি জিতছে, বিধায়িকা হচ্ছে, একদম ওভার কনফিডেন্স কি বলছেন আপনারাও? কোনো সন্দেহ নেই। একদম একবার জয় বাংলা। আপনি দেখুন একটা জিনিস বলি, এখন একে তো দিদির প্রকল্পগুলো আছে সহায়ক, ব্যক্তিমিতাদি আপনি দেখবেন মাটির মানুষ সর্বত্র ঘুরছে, আমাদের মমতা দিকেও পেয়ে গেছি। ব্যক্তিমিতাবাগ এর জন্য কিছু হলেও ভোট অতিরিক্ত পাবে। আরামবাগ পঞ্চায়েত সমিতি অ্যাজ এ পূর্তের কর্মাধ্যক্ষা হিসাবে এবং মহিলা সভানেত্রী হিসাবে গোটা ব্লকটাকে হাতের তালুর মতো চেনে, এটা সহায়ক, এটা আপনাকে মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তি মিতাবাগের অমায়িক ব্যবহার, দিদির 105টা প্রকল্প, বিগত 5 বছর ধরে বিধায়ক কেন্দ্রিক যে উন্নয়ন, তা থেকে এই এলাকার মানুষ, আরামবাগের মানুষ বঞ্চিত হয়েছে। এই সব মিলিয়ে মিতাবাগ বিধায়িকা হচ্ছে, নো ডাউট। সব মিলিয়ে মিতাবাগ বিধায়িকা হচ্ছে। মিতাদির মুখে চওড়া হাসি, আর ভাইস চেয়ারম্যান মমতা দি, আমাদের কিন্তু একজন মহিলা আমরা পেয়েছি, যে মানে পৌরসভার উপপৌর মাতা হিসেবে কিন্তু আমরা একজন মহিলাকে পেয়েছি। এবার যদি আপনার জয়লাভ করেন তাহলে আমি এখানে যদি বললাম, কারণ উত্তরটা আমি মমতাদির কাছ থেকে দেব। দেখুন, মহিলা হিসাবে তো বটেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের যিনি মানে সকলের প্রিয়, আমাদের সকলের দিদি, তিনি মহিলা। আমাদের এই রাজ্যের অনেক মন্ত্রী পদে আছেন তারা মহিলা, আমাদের এখন অনেক এমপি আছেন যারা মহিলা। সুতরাং মহিলা হিসাবে এখানে আসতে পেরে দিদির একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে সত্যি গর্বিত। আর আমাদের এবারে যে বিধায়িকা প্রার্থী হয়েছেন মিতাবাগ, মানে তার ওর সাথে আমার দীর্ঘদিনেরই পরিচয়। আমি অনেক দিন থেকে তাকে দেখছি। একটা মানুষ রাজনৈতিক ক্ষেত্রে যখনই কিছু পদ পেয়ে যান, হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে এতটুকু হলেও একটা মানে অহমিকা বলবো না, যে একটা পদে আছি। উনি পূর্তির কর্মাধ্যক্ষ, তাছাড়াও উনি হচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির উনি একজন সদস্য। এরপরে উনি হচ্ছেন আমাদের টাউনের, আমাদের যে ব্লকে যেমন টাউনের সভানেত্রী থাকে, সেরকম ব্লকে মহিলা সভানেত্রী। এই ধরনের পদ এবং বিভিন্ন পদ উনি অতীতেও ভোট করেছেন, কিন্তু তার জীবনযাত্রায়, তার ব্যবহারে, তার কথায় বার্তায়, তার আচরণে কোথাও কখনো এতটুকু মানে এই যে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, বা তার মধ্যে এতটুকু অহংকার, এতগুলো পোস্ট হোল্ড করেও যে একটা মানুষের মধ্যে এত, এবং সবচেয়ে হচ্ছে বড় কথা ওনার সততা। মানে দিদি নিজে সৎ বলে দিদি কিন্তু বেছে নেন যে সৎ মহিলাদেরই কিন্তু তুলে আনার চেষ্টা করেন। সেই তার প্রমাণ দেখুন, অনেকে আমাদের এই রাজনীতিকে কাদা ছেটানোর জন্য বলে যে দল একে টিকিট দিয়েছে এত কোটি টাকা, এগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। মিতাবাগের এমন ক্ষমতা নেই যে মিতাবাগ 10,000 টাকাও দিতে পারে। আমরা যেটা জেনেছি যে মিতাদি যখন দিল্লিতে গেছিলেন 100 দিনের কাজের আন্দোলনে, তখনই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম নজরে এসেছিলেন যে এই রকম একজন বলিষ্ঠভাবে লড়াই করা, তাই তো নাকি দিল্লিতে গেছিলেন। তো তখনই নাকি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই করেছিলেন যে মিতাদিকে আগামী দিনে বিধায়ক হিসেবে প্রার্থী করা হবে। একদম মানুষ দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে যে দলের জন্য কাজ করবে তাকে আমরা দূরবীন দিয়েও কিন্তু বেছে নেব। তো সেটা মিতার ক্ষেত্রে একদম 100% প্রযোজ্য, কেননা মিতা যেভাবে কাজ করেছে আমরা অত্যন্ত গর্বিত। এবং এই বিধায়িকা হিসেবে মিতাকে আমরা পেলে আরামবাগের যে উন্নতি হবে সেইটা আপনারা আগামী 5 বছরে দেখতে পাবেন। মাত্র 24 ঘন্টা নয়, 40 ঘন্টার পরেই আমাদের বিধায়িকা, আমরা এটা জানি আমাদের। কিন্তু আমি নিজে একটু মানে খুব টেনশনের ভুগি, মানে টেনশন করেছি কেন মিতা এত পরিশ্রম করেছে। আপনি তো অসুস্থও ছিলেন। আমি খুবই অসুস্থ, এই অবস্থাতেও এসেছেন। আমি এসেছি, আমি থাকতে পারছি না, ঠাকুরকে ডাকছি। আমি আজকে খুব কষ্ট করে হলেও এসেছি, আমার শরীর অত্যন্ত খারাপ, কিন্তু ঈশ্বরকে একটাই জানাবো এবং সকল মানুষকে আগামী শুভেচ্ছা জানাচ্ছি যে দিদি আগাম শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী আসছেন দিদি, আর আমাদের নেতা আসছেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
দেখতে পাচ্ছি ওনারা কিন্তু একদম যে সৈনিক যারা আছেন তারা কিন্তু জয় বাংলা ধ্বনি দিচ্ছেন এবং তারা ভিত্তির চিহ্ন দেখাচ্ছেন যে মিতাদি আর মাত্র কয়েক ঘন্টা পরেই ওনাদের স্থির বিশ্বাস যে মিতাদি আসছেন এবং আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগের মহিলা বিধায়িকা অন্যরূপে বিধায়িকা হিসেবে এটা ওনারা দল থেকে বারবার বলছেন এবং ওনাদের স্থির বিশ্বাস যে নতুনভাবে আবার রাজ্যে ক্ষমতায় নতুন করে আসছেন আবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় কুশকুমার পালের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি, আরামবাগ টাইমস। যদি খবরটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত, যেটা আমরা কাল থেকে বলে আসছি যে বাংলার মসনদে বসছে কে। আপনাদের মতামত আপনাদের কাছে, আমরাও চাইছি আপনারা মতামত জানান বাংলার মসনদে বসছে কে, পরিবর্তন না প্রত্যাবর্তন, এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দর্শক, পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আরামবাগ টাইমসের পর্দায়। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।